একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে একের পর এক জায়গায় দখল উচ্ছেদ অভিযান, অন্যদিকে বারাসাতের ছবি দেখাবো আপনাদের, যেখানে সরকারি জমিতেই তৃণমূলের পার্টি অফিস। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর সরকারি জমিতে চলছে তৃণমূলের পার্টি অফিস। তৃণমূলের পার্টি অফিস ভাঙা দুরস্ত, উল্টে দোতলা হচ্ছে শাসক দলের কার্যালয়। বারাসাতে 23 নম্বর ওয়ার্ডে বহাল তবিয়তে চলছে শাসক দলের অফিস। সরকারি জমিতে পার্টি অফিস থাকা সত্ত্বেও কেন ভাঙা হচ্ছে না প্রশ্ন বিরোধীদের। যদিও কার আমলে পার্টি অফিস তৈরি হয়েছে তা নিয়ে এই তৃণমূলের দায় ঠেলাঠেলি। মুখ্যমন্ত্রী যে কথা বলেন সেই কথা অনুযায়ী কোনো কাজই হয় না, কেন তিনি নিজেই দেখিয়েছেন কি করে সরকারি জমি দখল করে সেখানে বাড়ি বানাতে হয়। তিনি যেখানে বসবাস করেন বা তার পরিবার পরিজন যেখানে থাকেন সেটা সরকারি জমি, পোর্ট ট্রাস্টের জমি, আপনারা জানেন। তিনি জবরদখল করে আছেন সরকারি জমি, আবার তিনি নির্দেশ দিচ্ছেন দলীয় কর্মীদের বা সাধারণ মানুষকে উচ্ছেদ করতে হবে। তো দুটো জিনিস তো মিলবে না। রাজ্য জুড়েই কিন্তু এরকম বহু জায়গা রয়েছে, বহু সরকারি জায়গা রয়েছে যেখানে কিন্তু তৃণমূলের পার্টি অফিস বলুন, সরকারি পার্টি অফিস বলুন, সেগুলো রয়েছে। ফলে যখন দখলমুক্ত করতে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, তখন আমার মনে হয় এগুলোকে অবশ্যই দখলমুক্ত করা উচিত। এবং এটা তো আজকের থেকে না, প্রায় বিগত 10 থেকে 12 বছর ধরে ওই পার্টি অফিস কিন্তু গড়ে রয়েছে। ফলে তখন সবাই দেখেছে কিন্তু যা জায়গায় বান করেছে, ওখানে প্রাক্তন চেয়ারম্যান বলুন, বর্তমান চেয়ারম্যান বলুন, সবাই ওখানে যায়, কিন্তু তারা এতদিন ধরে নজরআন্দাজ করেছিল। বারাসাতে সরকারি জমিতেই তৃণমূলের পার্টি অফিস। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর ধরে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস চলছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙা তো দুরস্ত, উল্টে দোতলা হচ্ছে শাসক দলের কার্যালয়। বারাসাতের 23 নম্বর ওয়ার্ডে বহাল তবিয়তে চলছে শাসক দলের এই অফিস। সরকারি জমিতে পার্টি অফিস থাকা সত্ত্বেও কেন ভাঙা হচ্ছে না প্রশ্ন তুলছেন বিরোধীরা। এই নিয়ে কি বলছেন পুরপ্রধান এবং প্রাক্তন পুরপ্রধান, দেখুন। এই পার্টি অফিসটা জবরদখল নাকি ওরা লিজ নিয়েছিল আমার সঠিক জানা নেই, তবে পার্টি অফিসটা এক্সিস্ট করছে প্রায় 15, 16, 17 বছরেরও বেশি। আমি তো বহুদিন দেখছি, এবং এটা বিগত বোর্ডে যারা ছিলেন তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র নিয়ে করা কিনা আমার ঠিক জানা নেই। যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো আলোকপাত করতে পারেন। এই বোর্ডের আগে সুনীল দা ডেফিনেটলি এই বোর্ডের আগে ছিল, বা তার আগে যে বোর্ড ছিল, কোনো সময় তো নিশ্চিতভাবে কোনো অনুমোদন ছিল, বা যদি অনুমোদন না থাকে সেটা তো তারা বলতে পারবে না। আমার জ্ঞাতার্থে বিষয়টা নেই, সেই কারণে আমি বলতে পারছি না। তৎকালীন কাউন্সিলর যিনি ছিলেন তিনি আমাদের বলেছিলেন যে আমরা ওখানে একটা বসার জায়গা করব, এটা যদি আপনারা পারমিশন দেন। তো আমরা তখন ওদের বলেছিলাম যে দখল যখন হয়ে যাচ্ছে, ওরা যখন চাইছে, তখন আমরা একটা বসার জায়গা করে দেই। তো ওরা একটা ক্লাব ঘর মতো তখন করেছিল। এখন পরবর্তীকালে সেটা পার্টি অফিসে রূপান্তরিত করেছিল। আমি চেয়ারম্যান চলে যাওয়ার পর থেকে পরে ওই পার্টি অফিসটা কিন্তু আজকে যারা বলছেন তারা কিন্তু ওইটাকে আমাদের বারাসাতের দলীয় কার্যালয় হিসেবে ওটা ব্যবহার করতেন, তেমন করেছিলেন। তখন কিন্তু আমাদের বারাসাতে কোনো দলীয় কার্যালয় ছিল না। ওইটাতে আজকে যারা বলছেন তারা কিন্তু ওইটাকে দলীয় কার্যালয় হিসেবে বারাসাতে ব্যবহার করতেন। আমার কথা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে কোনো সরকারি জমি অধিগ্রহণ করে পার্টি অফিস করা যাবে না, আমি তার সঙ্গে সহমত পোষণ করে বলছি যে ওটা যদি ভেঙে দেওয়া যায় আমার কোনো আপত্তি নেই।